मुझको दे तू मिट जाने হঠাৎ করে এইভাবে ফোন দিয়ে তো আর্জেন্টাকে কারণ কি হতে পারে বলতো? ও কি আমার জন্য ফলেন? কি বলস না বলস, অ্যাসাইনমেন্ট থাকলে বইতাম যে অ্যাসাইনমেন্টের লেগে ডাকছে, কিন্তু এখন তো অ্যাসাইনমেন্টও নাই। না, এসএমএস জন্য এইভাবে ডাকে না, এসএমএস ডাকার স্টাইল আলাদা, এই স্টাইলটা একদম নতুন। তাহলে দেখো কি কি লেগে ডাকছে, যাও। ঠিক আছে, অল দ্য বেস্ট। ওকে, যাও, বল। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। মাসিয়াত, হাই। আমার কি পার্সোনাল কথা বলবা যে ওকে চলে যেতে বললা, বলো তো? তাহলে তোমার চোখে পানি কেন? কি হচ্ছে তোমার? আমার ব্রেকআপ হয়েছে। এক মিনিট। ব্রেকআপ হয়ে গেছে just। ভাইঙ্গা যা, শেষ হয়ে যা, ভিতরটা মনে করতো নাই, চোখ দিয়ে পানি গলগলায় পড়বে, ঠিক আছে? একদম শেষ, ব্রোকেন। যা এখন সাপোর্ট কর, এখনই যা সুযোগ। যা যা যা, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। ভাইঙ্গা যা, একদম চুরমার হয়ে যা। গুড। কি করে হলো এই ব্রেকআপ? ও আমার সাথে কি করতেছে তো? মানে আমাকে স্ন্যাপ করছে, হ্যাঁ, স্ন্যাপে একটা ছবি পাঠিয়েছে যেখানে লেখা যে জান বাবু সোনা রাগ করো না, আমি তোমাকে ভালোবাসি, এরকম এরকম। তো আমি ভাবলাম আমি রাগ কখন করলাম, পরে আমি ভাবলাম ঠিক আছে মনে হয় কথা বলতে চাই বা দুষ্টামি করতেছে কিছু একটা এরকম। তারপর লিখছে কি, সত্যি বিশ্বাস করো মাসিয়াত আমার কাজিন। এখন আমাকে কি তো পাচ্ছিল যে মাসিয়াত আমার কাজিন? নিশ্চয়ই না। আমি ওকে ফোন করছি, আমাকে বলে হা 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 হা, আমি তো মজা করছি। কিন্তু ওকে মজা করে, মানে কোনো ছেলে যদি ভালোবাসে ওকে মজা করে লিখবে যে ও আমার কাজিন, এটা তো লিখবে না। আমি বুঝছি ও অন্য কাউকে পাঠিয়ে দিয়ে যে করছে, কিন্তু এখন আমার অনেক কান্না আসতেছে, কিন্তু আমি কানবো না। আমার অনেক রাগ লাগতেছে, কিন্তু আমি রাগ করবো না। মাসিয়াত, একটা কথা বুঝি, এই পৃথিবীতে মাসিয়াতের জন্ম কান্নার জন্য, রাগ করার জন্য হয়। মাসিয়াতটা জন্মায় ভালোবাসা পাবার জন্য। তোমার জীবনে একটা ছেলে আসবে, তোমাকে পাগলের মতো ভালোবাসবে, তোমাকে ঠিক করবে। এটা খুঁজতে না তোমার 7 সমুদ্র পাড়ি দিতে হবে। কেন আমি তাকে দেখতে যাচ্ছি? আমি তোমার জন্য মেঘ থেকে বৃষ্টির ঝিরিঝিরি। মাসিয়াত, আমি জানি তোমার মনটা কয়েকদিন ধরে অনেক খারাপ। আমি একটা বইতে পড়ছি, মন খারাপ থাকলে ফুল গিফট পেলে মন ভালো হয়ে যায়। আমি এই জন্য তোমার জন্য ফুল কিনতে গেছিলাম। পরে মনে হলো ফুল তো সন্ধ্যার ভিতরে মরে যাবে, তোমার মনটা যদি আবার খারাপ হয়ে যায়। আমি যখন গাছ নিয়ে এসছি মাসিয়া, সার দেওয়া আছে, সহজে মরবে না, একটু একটু পানি দিতে হবে। কারণ কিভাবে গুটি গুটি পায়ে ক্লাসমেট থেকে ফ্রেন্ড হইলাম, গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ফ্রেন্ড থেকে বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম। আমি কি কোনোদিন ভাবছিলাম যে আমি মেয়েটার বেস্ট ফ্রেন্ড হবো? চাইলেই কি কারো বেস্ট ফ্রেন্ড হওয়া যায় বল? বেস্ট ফ্রেন্ড হতে অনেক সময় লেগে গেল, কিন্তু আমার মনে হয় যে হাজবেন্ড হতে এত সময় লাগবে না। তোর কি মনে হয়? আচ্ছা, ও আমার যখন হাক করছে না, তখন আমার চোখে পানি চলে আসছিল। এর মানে ও কি আমাকে অনেক বেশি পছন্দ করে, এই জন্য আমার এমনটা হচ্ছে। ও কি মনে মনে তাহলে আমাকে ভালোবাসে, কি বলেন? তোর কি মনে হয়, মানে ওর মনের ভিতরে কোন জায়গাটা নিয়ে আমি বসে আছি? আমাকে মনে মনে কি মনে করে? ও তোরে গান্ডু মনে। এটা তুই কি বললি দোস্ত? এটা আমি বলি নাই, এটা বিবেক বলছে। বিবেক, শোন, তোরে কিছু কথা বলি। বহুত দিন ধরে এটা বলে আসতেছি, আমি ক্লান্ত। তোরে কিছু কথা বলি, সেটা খুব মনোযোগ দিয়ে শোন। এই লাস্যময়ী নারীর জন্য লাস্ট 4 থেকে 5টা বছর ধরে তুই কি করছিস? বহুত কিছু করছিস। রোদের ভিতরে 3.5 ঘন্টা দাঁড়াইছিলি, স্যারের কাছে চিল্লানি খাইছস, অ্যাসাইনমেন্ট দিয়ে দিছস, আমার সাথে কথা শুনছস, বাসার থেকে পর্যন্ত কথা শুনছস। কারণ লাইফে 360 মোড় ঘুরাই ফেলছো। পাবলিক ভার্সিটিতে বড় নাই, লাস্যময়ী নারী যেখানে পড়তে তুমি সেখানে পড়ছো, সাবজেক্ট চেঞ্জ করে ফেলছো। কেন? কারণ তুমি ওরে ভালোবাসো। কিন্তু মেয়েটা কি তোমারে ভালোবাসে? না, এরা তোমারে গান্ডু মনে করে। কেন? এই যে
মেয়েটার পিছনে এতদিন ধরে ঘুরতেছস, প্রেম করবি প্রেম করবি প্রেম করবি, মেয়েটা যদি তোর সাথে প্রেমই করতে চাইতো তোরে ডাইরেক্ট কইতো যে আই লাভ ইউ, চলো প্রেম করি। কি কইলো? চলো ক্লাসমেট, ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। আচ্ছা ওই মায়া কি কোম্পানি যে তুই পদোন্নতি পাইতেছস, একবার ক্লাসমেট, ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, এরপরে হাজবেন্ড হবি? তুই কি বুঝতেছস? তুই কি বুঝতে পারতেছস না তুই কিসের ভিতরে চলতেছস, কার পিছে টাইম দিতেছস? হ্যাঁ, ওই মাইয়া যদি তোরে ভালোবাসতো ডাইরেক্ট করতো, কিন্তু ওই মায়া তোরে ভালোবাসে না, ওই মায়া তোরে ইউজ করতেছে। ওই মায়া এই পর্যন্ত যা কিছু করছে তোরে ইউজ করার জন্য করছে, এই জিনিসটা বুঝতে পারতেছস না, তুই কি একটা গান্ডু, এই জন্য তুই বুঝতে পারছিস। তুমি জানো আমার গোলাপ পছন্দ। তোমার গোলাপ পছন্দ? জানতাম না তো। কি বলো, তুমি জানতো না? আসলে কোইন্সিডেন্স। হ্যাঁ, আমার গোলাপ পছন্দ, আবার তুমি না জেনে গোলাপি নিয়ে এসছো। মানে আমার জন্য না? ঠিক। ওমর আছে না, ওমর দিয়ে গেল আমাকে। আমারও গোলাপ পছন্দ। ওমর কিভাবে জানলো? সোশিয়োলজি ডিপার্টমেন্টের আমার